এখন আমরা এই ম্যাথটা শুরু করব। তো এটা লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি, তারপর এখানে আছে cos স্কয়ার a cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। তো দেখো, যদি কোনো ম্যাথের মধ্যে স্কয়ার ফরম্যাট থাকে, অর্থাৎ sin আর cos যুক্ত কোনো ম্যাথের মধ্যে যদি স্কয়ার ফরম্যাট থাকে, তাহলে আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করে ট্রাই করব। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটার ফর্মুলা আছে কি 1 মাইনাস cos 2 থিটা। এখন দেখো, এই ম্যাথের মধ্যে স্কয়ার ফরম্যাট আছে, এই কারণে আমরা কি করব, সামনে একটা হাফ নেব, ভিতরে কি করব 2 গুণ করব। তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। ওকে, তারপর আমরা কি করব, দেখো 2 cos স্কয়ার থিটা, দেখো তো 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা, মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা এখানে কি হবে, ডাবল হয়ে যাবে। তার মানে দেখো, এখানে 2 cos স্কয়ার যে অংশটুকু আছে সেটাকে আমরা থিটা মনে করব। যদি থিটা মনে করি, দেখো তো 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হবে কি 1 প্লাস cos 2 থিটা, মানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তার মানে আমরা কি লিখবো, 2a মাইনাস 120 কে ডাবল করলে কত হবে 240। ওকে, তারপরে সেম ভাবে 2 cos স্কয়ার এর ফর্মুলা হচ্ছে কি 1 প্লাস cos 2a। ওকে, এখানে আমরা কি করব, সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তার মানে 2a প্লাস কত 240 ডিগ্রি। ওকে, তারপরে আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন করে দেব। দেখো, এখানে 1 এখানে 1 এখানে 1 কত লাগবে 3। তারপরে যেটা সিঙ্গেল আছে, দেখো এখানে cos 2a আছে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রথমে রেখে দেব cos 2a। তারপরে দেখো, এই অংশটুকু আর এই অংশটুকু, এই দুইটার সামনে দেখো কি আছে, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, অর্থাৎ এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে লিখতে পারবো cos 2a প্লাস 240 প্লাস cos, দেখো cos 2a মাইনাস 240। এখন দেখো, আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে cos a plus b plus cos a minus b। দেখো তো, তোমাদের মনে থাকার কথা, cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b। দেখো এটা সমান, দেখো এটা সমান আমরা কি জানি 2 cos a into cos b। ওকে, তো আমরা এখন এখানে সেই ফর্মুলা